আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সাস অনলাইন স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। কম্পিউটার শিক্ষায় আজ আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডের এ টু জেড আমরা ধারাবাহিক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ড আমরা স্টার্ট মেনু থেকে স্ক্রল করে নিচে আসলে আমরা ওয়ার্ড দেখতে পারবো। দেখতে পাচ্ছেন ওয়ার্ড, এখানে ওয়ার্ডের উপরে ক্লিক করলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করতে পারবো। এখান থেকে আমরা প্রথমেই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। যদি আপনারা এভাবে করতে না চান তাহলে ডেস্কটপের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউতে আসবেন। নিউতে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের উপরে মাউসের লেফট ক্লিক করলে একটা ওয়ার্ড ফাইল ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনারা চাইলে যে কোনো নাম দিয়ে ফাইলটি রিনেম করে ওপেন করতে পারবেন। ওকে, এবার আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে আমি পরিচয় করে দিব। মাইক্রোসফট ওয়ার্ড কি, মাইক্রোসফট ওয়ার্ডের পরিচয় কি? মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশনের একটি সফটওয়্যার। আর এই মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস। তাই সফটওয়্যারকে মাইক্রোসফট ওয়ার্ড সংক্ষেপে এমএস ওয়ার্ড বলা হয়ে থাকে। মাইক্রোসফট ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আর এই সফটওয়্যারের মাধ্যমে সকল প্রকার টাইপিং, ড্রয়িং, বিভিন্ন প্রকার প্রজেক্ট ফাইল তৈরি করা, ছোটখাটো ডিজাইন করা এবং সকল প্রকার চিঠি, দলিল, দস্তাবেজ এবং সকল প্রকার দাপ্তরিক কাজ আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা কম্পিউটারের বেসিক প্রোগ্রামও বলতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডের শুরুতে আপনাদেরকে আমি পরিচয় করে দিতে চাই টুলবারের সাথে। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের উপরে বাম কর্নারে যে টুলবারটি দেখতে পাচ্ছেন, এই টুলবারের নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারে আমরা চাইলে এখান থেকে নিউ, ওপেন, সেভ, ইমেল ইত্যাদি আমি পর্যায়ক্রমে আপনাদেরকে এইগুলো পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দিব যে এখান থেকে আমরা কুইক অ্যাক্সেস টুলবারটি বাড়াতে পারবো এবং চাইলে কমাতে পারবো। এখানে আমার ওপেন নাই, আমি যদি ওপেনে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন ওপেনের আইকনটা চলে আসলো। এখানে আমার নিউ নাই, যদি আমি নিউতে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন যে নিউ আইকনটি চলে আসলো। এখান থেকে যদি আমি আনচেক করে দিই নিউতে তাহলে নিউ আইকন চলে গেল এবং এখান থেকে যদি ওপেন আমি আনচেক করে দিই তাহলে ওপেন আইকনটি চলে গেল। এই প্রোগ্রামের উপরে সবার উপরে যে টাইটেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইটেল বার, অর্থাৎ এই ফাইলটি যেই নামে সেভ করা আছে সেই নামটি এই টাইটেল বারে আমরা দেখতে পাবো। তার পাশে ডান পাশে উপরে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে সবার ডানে রয়েছে ক্লোজ। এটা যদি আমরা ক্লোজ করে দিই তাহলে প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাবে এবং তার পাশে আছে রিস্টোর ডাউন, অর্থাৎ এই পেজটি যদি আমরা রিস্টোর ডাউন করতে চাই, ছোট করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে আমাদের পেজটি রিস্টোর ডাউন হয়ে যাবে। এরপরে আমরা যদি ম্যাক্সিমাইজে ক্লিক করি তাহলে পেজটি আবার বড় হয়ে যাবে। তার পাশে দেখতে পাচ্ছেন মিনিমাইজে ক্লিক করলে আমাদের এই ফাইলটি মিনিমাইজ হয়ে থাকবে। দেখতে পাচ্ছেন মিনিমাইজ হয়ে গেল, এখানে চলে আসছে, এখানে একটা ক্লিক করলে আবার পেজটি ওপেন হয়ে যাবে। তার পাশে দেখতে পাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ একটি অপশন, এটা হচ্ছে রিবন ডিসপ্লে অপশন। রিবন ডিসপ্লে অপশনের কাজ কি? অর্থাৎ এই যে আমরা কুইক অ্যাক্সেস টুলবার, তারপর হচ্ছে আমাদের টাইটেল বার, এরপর এই অপশনগুলো এগুলো একটা রিবনের মধ্যে রয়েছে এবং এখান থেকে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন ইত্যাদি যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্যাব। অর্থাৎ রিবনের মধ্যে এই ট্যাবগুলো রয়েছে এবং এই ট্যাবের আন্ডারে যেসব কমান্ডগুলো রয়েছে তা আমরা নিচে দেখতে পাচ্ছি। এবার আমি যদি রিবন অপশনে যাই, এখান থেকে দেখা যাচ্ছে যে অটো হাইড রিবন। আমরা যদি এই রিবনগুলো অটো হাইড করে দিতে চাই তাহলে এই অটো হাইড রিবনে ক্লিক করব। অটো হাইড রিবনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে কোনো কিছু নাই এবং সব কিছু হাইড হয়ে গেছে। পুনরায় যদি আমরা এই রিবন এবং অপশনগুলো আমরা এই নতুন রিবনের সাথে ট্যাবগুলো যদি আমরা নিতে চাই তাহলে রিবন ডিসপ্লে অপশনে ক্লিক করব এবং এখান থেকে শো ট্যাবসে ক্লিক করলে আমাদের ট্যাবসগুলো ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের রিবন এবং ট্যাবসগুলো ওপেন হয়ে গিয়েছে কিন্তু আমাদের কমান্ডগুলো ওপেন হয়নি। সেক্ষেত্রে যদি আমরা কাস্টমাইজ করে কমান্ডগুলো দেখতে চাই তাহলে হোমে ক্লিক করলে হোমের কমান্ডগুলো আমরা দেখতে পাবো, ইনসার্টে ক্লিক করলে ইনসার্টের কমান্ডগুলো দেখতে পাবো। আর আমরা যদি অটো, রিবন এবং হচ্ছে ট্যাব এবং এই ট্যাবের কমান্ডগুলো একসাথে দেখতে চাই তাহলে আমরা রিবন ডিসপ্লে অপশন থেকে সবার নিচে শো ট্যাবস এন্ড কমান্ডস এখানে যদি ক্লিক করে দেই তাহলে আমরা সবকিছু একত্রে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন যে আমরা সবকিছু একত্রে দেখতে পাচ্ছি। এবার আমি আপনাদেরকে পরিচয় করে দিব এই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের সবার নিচে বাম দিকে রয়েছে পেজ অন অফ 5, অর্থাৎ এখানে আমার 5টা পেজ রয়েছে। 5টা পেজের মধ্যে 1 নম্বর পেজে আমি আছি। আমি যদি এখন নিচে স্ক্রল করে যাই দেখতে পাচ্ছেন যে আমি এখন 2 নম্বর পেজে আছি এবং তার পাশে রয়েছে ওয়ার্ড।
অর্থাৎ আমার এই 5টা পেজে টোটাল 1133টি ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ড আমি যদি একটা ওয়ার্ড কেটে দেই, সাপোজ আমি একটা ওয়ার্ড কেটে দিলাম, দেখতে পাচ্ছেন যে আমার 1133 থেকে 1132টি ওয়ার্ড এখানে হয়ে গেছে। এরপরে আমি আপনাদেরকে পরিচয় করে দিব এই ফাইলের সবার নিচে ডানে একটি অপশন, এখানে এই অপশনটির নাম হচ্ছে রিড মোড। অর্থাৎ আমরা যদি এই লেখাগুলো পড়তে সমস্যা বোধ করি তাহলে আমরা রিড মোড দিয়ে রাখলে আমরা সহজে পড়তে পারবো এবং এটা বই আকারে আসবে এবং লেখাগুলো বড় হয়ে যাবে। আমি রিড মোডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে লেখাগুলো বড় হয়ে আসছে এবং বই আকারে আসছে। আমরা যদি এদিকে নেক্সটে ক্লিক করি তাহলে পরবর্তী পেজে আমরা যেতে পারবো। এর পাশে রয়েছে প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউট দিয়ে আমরা সাধারণত কাজ করি। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করলে প্রিন্ট লেআউট ডিফল্টভাবেই চলে আসে। আমরা প্রিন্ট লেআউটে দিয়েই আমরা আমাদের কাজগুলো করে থাকি। এবং প্রিন্ট লেআউটের পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে ওয়েব লেআউট। ওয়েব লেআউটের দিয়ে আমরা পুরো পেজ জুড়ে আমাদের এই লেখাটি যদি আমরা দেখতে চাই তাহলে ওয়েব লেআউটে ক্লিক করলে পুরো পেজ জুড়ে আমাদের এই লেখাটি চলে আসবে। আমরা সাধারণত প্রিন্ট লেআউটে কাজ করি। এরপরে দেখতে পাচ্ছেন যে একটি মাইনাস আইকন এবং একটি প্লাস আইকন। এটা হচ্ছে পেজটি জুম ইন জুম আউট। যদি আমরা মাইনাসে ক্লিক করি তাহলে পেজটি জুম আউট হয়ে যাবে এবং আমরা যদি প্লাসে ক্লিক করি তাহলে পেজটি জুম ইন হয়ে যাবে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে রোলার। এই রোলারটি অনেক সময় আমরা কাজের ক্ষেত্রে বিভিন্ন কাজে আমরা ইউজ করে থাকি, অনেক সময় রোলারটি শো করে না। যদি কখনো আমাদের রোলার শো না করে তাহলে এই যে ভিউ দেখতে পাচ্ছেন, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এখানে রোলার ক্লিক করা আছে, এই রোলারটি আনচেক করে দিলে রোলার চলে যাবে। আর যদি আমরা চেক করে দিই তাহলে রোলারটি চলে আসবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।